সবর এটা হচ্ছে আরবি শব্দ, ধৈর্য হচ্ছে বাংলা। সবর মিন্স পেশেন্স, ধৈর্য। ধৈর্য ছাড়া পৃথিবীতে টিকে থাকার কোনো ওয়ে নাই। ধৈর্য ছাড়া পৃথিবীতে সফল হওয়ার আর কোনো রাস্তা নাই। এই ধৈর্যটা কি একটু বোঝাবার ট্রাই করছি। প্রথমে ভূমিকায় কিছু কথা বলতে হবে, প্রত্যেকটা কথা কোরআন থেকে হাদিস থেকে এক্সাম্পল সহ বলার ট্রাই করছি। প্রথম, সবর এটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা মুমিনের জন্য লাজিমি শাই, অত্যাবশ্যকীয়। যেই মুমিন ধৈর্যশীল হতে পারে না সে কখনো মুমিন হতে পারে না। আর যেই মানুষ সবর ধারণ করে সে মুমিনের কাতারের বাহিরে হতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। সবর মানে হচ্ছে আমার জীবনে যা ঘটে যাক, সুনামি হয়ে যাক, তুফান হয়ে যাক, বন্যা হয়ে যাক, আমার কথা একটা, আল্লাহ যা করেছে আমি তো তাতেই খুশি হব, কারণ আমি মুমিন বান্দা। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সবর। আধ্যাত্মিক ভাবে অবিচল থাকতে হবে। जो भी हो जाए जिंदगी में गिव अप करना नहीं है मेरे दोस्त। যা হবে হবে। আরে তো আমি তো আমার জীবনকে আল্লাহর হাতে দিয়েছি, আল্লাহ যা করবে এটা কি খারাপ হবে না ভালো হবে? যে বিশ্বাস করবে সেই হচ্ছে সবের, সেই হচ্ছে ধৈর্যশীল। কোরআন কি বলছে দেখেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও দুইটা শর্ত লাগবে। এক, ইসতাঈনু বিস-সাবর, সাহায্য চাও নামাজের সাথে। দুই, সাহায্য চাও ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে ধৈর্যের সাথে নামাজের সাথে চাইতে পারে, হাদিসে আসছে আল্লাহ তাকে গায়েবী ভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ, তো পড়ছেন না আপনারা সবাই? গায়েবী ভাবে সাহায্য করে। আমি আমার জীবনে দেখেছি। আচ্ছা, আমি তো গত বছর একটা কার অ্যাক্সিডেন্ট করছিলাম। আপনারা কেউ কি জানেন নাকি যুবক ভাইরা? আমার গাড়ি ভেঙে চুরে একদম শেষ। আপনারা হয়তো দুই একজন অনলাইনে দেখেছেন ভিডিওটা। তো আমার এখনো মনে আছে। দেখেন, নামাজ এবং ধৈর্য মানুষকে কত দূর নিয়ে যায়। সেই দিন আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়ির স্পিড ছিল মেবি 70 কিংবা 80-তে। একদম ছোট রাস্তায় আমরা যাচ্ছিলাম। আপনার সবাই কি সিট বেল্টের নাম শুনছেন না? সিট বেল্ট দেখবেন গাড়িতে উঠলে সিট বেল্ট থাকে, এটা বাঁধতে হয় ফর সেফটি। তো সেদিন আমি সেফটির জন্য সিট বেল্টটাও বাঁধি নাই। আমার দিকে তাকান, আমার গাড়ি যাচ্ছে রোড দিয়ে, আমি যাব ডানে। বাট রাত ছিল প্রায় 1টা থেকে 2টা, পুরো রাস্তা ছিল ডার্ক, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায়। বৃষ্টির দিন ছিল সেদিন। রাতের বেলা আমরা যাচ্ছিলাম ফ্রম চাঁদপুর টু কুমিল্লা হোটেলে। জাস্ট 1 সেকেন্ডের ব্যবধানে গাড়িটা 70 বা 80-তে স্পিডে ছিল। এমন যে গাছের সঙ্গে ধাক্কা লাগলো। আমি জাস্ট আমার ফোনটা হাতে নিয়ে কোন একটা স্পিচ শুনছিলাম, মুফতি ম্যাঙ্ক নামে একজন স্কলার। তার গাড়ি যখনই ধাক্কা লাগলো গাছের সাথে, এক ধাক্কায় আমার বাম হাত দেখেন। আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি ধৈর্য কাকে বলে। এটা এমনি ছিল, গাড়িটা যাচ্ছে, ধাক্কা লাগলো, উল্টায় গেল। শুধু একবার উল্টায়নি। টু বি অনেস্ট উইথ ইউ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার গাড়ি এমনে শূন্যে 3বার ঘুরছে। কথা বুঝতেছেন আপনারা? আমার 3বার ঘোরা কি আপনার কাছে কোনোভাবে কম মনে হইতেছে নাকি যুবক ভাইয়েরা? না, একদম কম না। এমনে ঘুরছে সিধা, আবার ঘুরছে, আবার সিধা। 3 নাম্বারে গিয়ে একদম রাস্তার নিচে বিশাল বড় খাল ছিল, পানির খাল। ওখানে গিয়ে গাড়িটা পড়ে গেছে। পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভেতরে। আমি কিন্তু কোনো সিট বেল্ট বাঁধি নাই। সত্য কথা বলছি, হিসাব যদি করেন সাতক্ষীরার ভাইয়েরা, করোয়ার ভাইয়েরা, হিসাবে আমি আসিফ আজকে সেই দিনই কবরের বাসিন্দা হয়ে যেতাম। সত্য কথা বলছি। বাট দেখেন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আমার একটা চুল পরিমাণ কোনো আঘাত আমার দেহেই লাগে নাই। আমি আপনাকে সত্য কথা বলছি। ইভেন আমাদের যারা ছিল কারোই লাগে নাই, কিছু হয়নি। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে এটা যে ধৈর্যের সাথে কাজ করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা জায়গায় গায়েবী ভাবে সাহায্য করে বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অপর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। হে ঈমানদারেরা, ধৈর্যশীল হও, ধৈর্য নিয়ে প্রতিযোগিতা শুরু করো এবং তোমরা ধৈর্যের পথে অবিচল থাকো। কি হবে ফলাফল? লাআল্লাকুম তুফলিহুন। যে ধৈর্যশীল হবে
তার সফলতা আল্লাহ নিজেই তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার আসুন আমি হাদিস থেকে কোরআন থেকে এক্সাম্পল দিচ্ছি। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা যারা আসছেন, আপনাদের জায়গা হচ্ছে না আমি শুনেছি, বাট মেহেরবানি করে মায়েরা বোনেরা ফেসবুক চালাবেন না, ইউটিউব মাহফিলে এসে চালাবেন না। আমি অনেক অভিযোগ পেয়েছি আমার পেজে, মহিলারা মাহফিলে আসে জাস্ট চেহারা দেখার জন্য, ওয়াজের 2 পয়সা ওয়াজ শোনে না, খালি মোবাইল চালায়, ফেসবুক চালায়। এখানে অবস্থা আমি জানি না, বাট মেহেরবানি করে একদম মোবাইল ফোন বন্ধ রাখেন। আমি কোরআন থেকে হাদিস থেকে এক্সাম্পল দেওয়া শুরু করছি। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, প্রশ্ন করছি জবাব দেন। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া তৈরি হয়েছিল, দেহের পা থেকে নিয়ে শুরু করে জিহ্বা পর্যন্ত। নবীর নাম কি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর রোগে আক্রান্ত। ধৈর্যের লেভেল কত বেশি দেখেন। একটা শব্দ উনি উচ্চারণ করেন না যে আল্লাহ তুমি কি আর লোক পাও না, দুনিয়া কি আমি একাই আছি আর কেউ নাই? না না, প্রায় 18 বছর পর্যন্ত তার পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহ্বা পর্যন্ত আসছে। আল্লাহ এতদিন একটা শব্দ উচ্চারণ করি নাই, যেহেতু আমার জিহ্বা ঠিক ছিল, তোমার জিকির করেছি, বাট যে জিহ্বার দ্বারা তোমার জিকির করি এটা যদি নষ্ট হয়ে যায়, এটা তো আমি একদমই বরদাস্ত করতে পারবো না। আল্লাহ ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বি। দোয়া কবুলের পরে আল্লাহ বলছেন, আর দোয়া করছে কেমনে? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, আমাকে রোগ বালাই টাচ করেছে, আমাকে রোগ ঘিরে ধরেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়াময়। ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস, ইউ আর দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। তোমার মতো মায়াময় দয়াময় প্রভু আর কেউ তো হতে পারে না। আল্লাহ আমি তো বিপদে আছি। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আইয়ুবকে 18 বছরের রোগ থেকে এক নিমিষেই শেফা দান করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়ার বিনিময়ে ফলাফল। 2 এক্সাম্পল দিচ্ছি, জাস্ট নবীর নাম বলবেন আপনারা, আমি জাস্ট এক্সাম্পল বলছি। একজন নবী, এই লাল লাল গেঞ্জে, ওই কই যাও, আসছো কেন মাহফিলে? মায়েরা হাড্ডি গুড়ি সব ভেঙে দিবে একেবারে। মজা করলাম, ভালোবাসার সাথে মজা করেছি না। ঠিক কি বলবে? ঠিক কেন? এটা হাড্ডি ভাঙবো নাকি আমি? না না, জাস্ট মজা করলাম। মেহেরবানি করে কেউ, আমি 11টায় উঠেছি, আমাকে কমপক্ষে তো 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করতে দিবেন, দিবেন না নাকি আজকে ভাইরা আমার? দিবেন তো ইনশাআল্লাহ? বল ইনশাআল্লাহ। একজন উঠবা না, খবরদার। এই লাস্ট কাউন্টার দিলাম। একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল সমুদ্রের ভেতর থেকে, নবীর নাম কি বলেন তো সবাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাছের পেটে দোয়া করেছেন, একটা দোয়া আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি হচ্ছে পবিত্র সত্তা, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আমাকে মাছের পেট থেকে উদ্ধার করতে পারে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়ার সাথে সাথে বিনিময় হিসেবে আল্লাহ তাআলা মাছকে হুকুম করে, এই মাছ বমি করো। একটা বিশাল লম্বা একটা বমি করলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভেতর থেকে, উপর থেকে একদম ডাঙায় এসে পড়লেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়ার বিনিময় সবসময় সুন্দর হয়।